এক নজর দেখার জন্য এবং আমাদের প্রিয় নেত্রীকে ভালোবাসি। আগামী দিনে রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ তারেক রহমানের স্ত্রী সহ বাংলাদেশে আসছে, সেই ক্ষেত্রে আমাদের ঢাকাতে এই সাজগোজ করে আসা। আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা জিয়ার আদর্শকে ভালোবাসি। আমি নাটোর জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক। আমি 35 বছর হলে এই দলের সাথে জড়িত এবং মিছিল মিটিং যখন আমি হাফ প্যান্ট পরে তখন থেকে আমার বুদ্ধি যখন হয় তখন থেকে আমি দলের সাথে জড়িত। যে জেল খাটছি, জেলের মধ্যে যে কষ্ট হয়ে থাকছি তার এই ধানের শীষ সেজে সাজাগুজা আমার অনেক আনন্দিত। আমি জেলে 3 বার জেল খেটেছি, একাধিকবার গণপিটুনি খেয়েছি এবং একাধিকবার আমাকে থানায় ধরে নিয়ে গেছে। আমি বিএনপি করার জন্য এবং ধানের শীষ প্রতীকের জন্য আমার এই সাজগোজ এবং প্রিয় নেত্রীকে ভালোবাসি, সেক্ষেত্রে ঢাকাতে আসা। আমাদের সাথে নাটোর থেকে মোটামুটি 500-600 লোক আমরা 10-12টা গাড়িতে এসেছি, 10-12টা বাসে এসেছি। হবিগঞ্জ থেকে আমরা জননেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জননেতা সিলেট বিভাগের নির্বাহী সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজি কে ঘোষ ভাই, হবিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব শফিকুর রহমান সিতু ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকায় এসেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা স্বাগত জানাবো এবং উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে এসেছেন। আমরা সকল নেতাকর্মী আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ওনাকে আমরা বরণ করব। মা বেগম খালেদা জিয়া আসাতে আমরা পুরো বাংলাদেশ আনন্দিত। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী যুবদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার আগামী দিনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ম্যাডাম যেন দীর্ঘায়িত হয়, আমরা সে আশা ব্যক্ত করছি ইনশাল্লাহ। আজকে ম্যাডাম বাংলাদেশে আসাতে সারা বাংলাদেশের নেতাকর্মী এবং উৎফুল্ল এবং উজ্জীবিত। আশা করি আগামী বাংলাদেশ শহীদ জিয়া পরিবারের হাতেই নিরাপদ ইনশাল্লাহ। সেই দৃষ্টান্ত ইনশাল্লাহ বাংলাদেশের জিয়া পরিবার সবসময় রেখেছে এবং আগামীতেও রাখবে।